দুর্নীতিতে একটা লাগাম টানা হবে, এটা অবশ্যই। বেসামরিক প্রশাসন নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে। সঙ্গে আছেন বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম। মোখলেসুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের সম্প্রতি জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি তোলপাড় চলছে খোদ প্রশাসনের ভেতরে। করে এটা শৃঙ্খলাজনিত অপরাধ, এই জন্য ওই শাখায় সব জমা পড়বে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকারকে বিপদে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগ কাণ্ড ঘটানো হয়েছে বলে মত অনেকের। আমার সাথে পার্সোনালি আসবেন, আমি কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্প্রতি এক যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক ও ডিসি নিয়োগ সংক্রান্ত কিছু চিরকুট উদ্ধার করে একটি জাতীয় গণমাধ্যম। সারা জাগানো সেই প্রতিবেদনে তোলপাড় তৈরি হলে নড়েচড়ে বসে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনে দেখা যায় জিয়াউদ্দিন আহমেদ মোহাম্মদ মোখলেসুর রহমানকে লিখছেন, স্যার সবাই প্রশংসা করছে। প্রতি উত্তরে মোখলেসুর রহমান লিখেন, কি বলে? উত্তরে জিয়াউদ্দিন লেখেন, স্যার সবাই বলে মোখলেস যোগ্য লোক, মোখলেস হার্ভার্ড থেকে পড়ে আসছে। বদলি বাণিজ্য নিয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান যুগ্ম সচিব জিয়াউদ্দিনকে লেখেন, আমার তেমন দরকার নেই, ৫ কোটি হলেই চলবে। জবাবে জিয়াউদ্দিন লেখেন, স্যার আপনার জন্য ১০ কোটি রাখবো। সচিব মোখলেসুর রহমান লেখেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, টাকা পয়সার প্রতি তেমন লোভ নেই আমার। আলাপে সচিব গোয়েন্দা সংস্থাকে গিরগিটি হিসেবে আখ্যা দিয়ে সেদিকে খেয়াল রাখতে বলেন। জিয়া মোখলেসকে অভয় দিয়ে কোনো টেনশন না নিতে আশ্বস্ত করেন। আলাপে মোখলেসুর রহমান বলেন, ডলারে দিও অর্ধেক, আর বাকি ৫ কোটি ক্যাশে দিও আমার লোকের কাছে। ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর ২ ধাপে ৫৯ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। ব্যাপক যাচাই বাছাই শেষে গত ৯ ও ১০ সেপ্টেম্বর ২ ধাপে প্রজ্ঞাপন জারি করে ডিসি নিয়োগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ ওঠে, আর্থিক সুবিধার বিনিময়ে প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টদের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে, যার প্রমাণও পাওয়া যায় মোখলেস জিয়ার মেসেজে। আলাপকালে ডিসির জন্য নামগুলো গোপনে জিয়াকে টাইপ করে নিয়ে আসতে বলেন মোখলেস। ১ সেপ্টেম্বর থেকে মেসেজে জিয়াউদ্দিন লেখেন, স্যার সব রেডি। মোখলেসুর উত্তরে বলেন, ভেরি গুড, ক্লিয়ার অল পেমেন্টস 5th সেপ্টেম্বর। আই উইল ডো দেয়ার গো অ্যাসাপ প্রবাবলি অন 9th and 10th সেপ্টেম্বর। আরেক মেসেজে মোখলেসুর রহমান এপিডি সম্পর্কে জিয়াউদ্দিনকে লেখেন, তুমি ওরে নিয়ে টেনশন কইরো না, ওরে সিস্টেমে ফেলে দিব। আর কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে ডিসিও ওনারা বানাবেন, কারণ পোলাপান ওনাদের কাছে পৌঁছাতে পারবে না। উত্তরে জিয়াউদ্দিন বলেন, আকমল স্যারকে হাতে রাখবেন, একটু সাপোর্ট দরকার। মোখলেসুর রহমান উত্তরে লেখেন, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে ভেবো না, আমি মিয়া পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। আরেক কথোপকথনে মোখলেসুর রহমান জিয়াউদ্দিনকে লেখেন, আপনি স্যার আমার আর আজমের উপর আস্থা রাখেন। জিয়াউদ্দিন সচিব মোখলেসুর রহমানকে মেসেজে বলেন, স্যার প্রতিবেশীরা ৫০-৫২টা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে। ওরা ২০০ দিবে। ওরা জানতে চাইছে এটা কোথায় নেবেন, সিঙ্গাপুরে নাকি থাইল্যান্ডে? মুড অফ পেমেন্ট কি হবে? উত্তরে মোখলেসুর রহমান বলেন, তুমি আর আজম ঠিক করে নাও। গণমাধ্যমে ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগে প্রকাশিত নিউজ মিথ্যে বলে দাবি করেন সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট ২০তম ব্যাচের কর্মকর্তা ডক্টর জিয়াউদ্দিনকে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দিনই তিনি যোগদান করেন। এরপর ১৮ আগস্ট আরেক দফা পদোন্নতি দিয়ে তাকে যুগ্ম সচিব করা হলে ওই দিনই তিনি যোগদান করেন। আর সিনিয়র সচিবের সঙ্গে তার আলাপচারিতার তথ্য তার পরের। অন্যদিকে অবসর থেকে ফিরে ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ৮২ ব্যাচের কর্মকর্তা ডক্টর মোখলেসুর রহমান।